সিলেটের আলোচিত রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আব্দুল হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে গলা টিপে হত্যার হুমকির ঘটনায় চাচা আশিক চৌধুরীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। সোমবার হারিস চৌধুরীর আপন ভাতিজা রাহাত চৌধুরী কানাইঘাট থানায় সাধারণ ডায়েরিটি করেন। রাহাত চৌধুরী কানাইঘাট উপজেলার দর্পণনগর গ্রামের নজমুল হোসেন চৌধুরীর ছেলে। আশিক চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আব্দুল হারিস চৌধুরীর চাচাতো ভাই। রাহাত চৌধুরী জানান, তার চাচাতো বোন সামিরা তানজিন চৌধুরীকে প্রকাশ্যে বক্তৃতায় আশিক চৌধুরী গলা চিপে হত্যার হুমকি দেন। এই ঘটনায় 23 জানুয়ারি কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেন, কিন্তু পুলিশ সেটা আমলে নেয়নি। এরপর তিনি একাধিকবার থানায় জিডি করতে গেলেও পুলিশের কাছ থেকে সহযোগিতা পাননি। অবশেষে গত সোমবার তিনি অনলাইনে জিডিটি করেন। জিডি সূত্রে জানা যায়, হারিস চৌধুরীর চাচাতো ভাই ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী গত 17 জানুয়ারি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের রামধন গ্রামে হারিস চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে নানা বিষয়ে বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে হারিস চৌধুরীর মেয়েকে গলা চিপে হত্যার কথা বলেন। এ সময় হারিস চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়েও বিষোদ্গার করেন তিনি। এছাড়াও হারিস চৌধুরী ও তার অন্যান্য ভাইয়ের পরিবারের সদস্যদের ওই এতিমখানায় ঢুকতে নিষেধ করেন এবং ঢুকলে মারধর করবেন বলে হুমকি প্রদান করেন। ওই অনুষ্ঠানের পরই তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সিলেট সহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এই বিষয়ে কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর জানান, সাধারণ ডায়েরির অভিযোগে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, হারিস চৌধুরীর ছেলে ও স্ত্রী প্রবাসে থাকেন।